ও বাঘ মামা, শিকার ধরেছ নাকি? বাসায় নিয়ে যাচ্ছ? বাসায় বসে বসে খাবা? সবই যখন বুঝতে পারছো তাহলে বলার কি আছে? বেশি পকর পকর না করে এখান থেকে কেটে পড় দেখি। যাচ্ছি বাবা, এত রেগে যাচ্ছ কেন? এই বলতো, চল চল, কিছু একটা বুদ্ধি খাতায়। বাঘ মামার শিকারটা চুরি করে খেতে হবে। সারাদিন শিকার ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম করে নেই, তারপর মজা করে শিকারটা খাবো। এই বাঘ, শিকারটা আমায় তাড়াতাড়ি দিয়ে দে, আর না হলে তোর রেহাই নেই। আজ অনেকদিন হলো বাঘের মাংস খাইনি, না হলে তোকেই খেয়ে নিব। এই তুই কে রে? আমাকে চেনিস? আমি হলাম এই জঙ্গলের রাজা। আর আমি হলাম এই জঙ্গলের ভূতের রাজা। 99টা বাঘ খেয়েছি, মানে মানে শিকারটা দিয়ে কেটে পড়, না হলে। ওরে বাবা, এ কি বলে রে? আমাকে খেলে 100 হবে, ভূতের রাজা। এখানে আর থাকা যায় না রে, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আমাদের আর শিকার ধরতে হবে না বল, বাঘ মামা শিকার ধরবে, আর আমরা সেই শিকার চুরি করে খাবো। একদিন কষি হাঁসের মাংস খাইনি, খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল। চুপ কর, কেউ শুনে ফেললে না আমাদের আর রেহাই থাকবে না। এই বাঘরাজ, কোথায় যাচ্ছি? শিকারটা আমায় দিয়ে যাবি না? এই দুষ্ট শিয়াল, এই নে শিকার দিচ্ছি। ও বাঘ মামা, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এ ভুল করবো না। ও বাঘ মামা, ছেড়ে দাও। এই বউ, বউ, গেলি কোথায়? খিদে যে আমার পেট ফেটে গেল। দিচ্ছি গো দিচ্ছি, অত লাফাচ্ছ কেন? অলস কথাকার, সারাদিন শুধু খাওয়া ছাড়ার কোনো কাজ আছে? অক্ষুম্মার দেখি কথাকার। খবরদার খবরদার, অলস কাকে বলছিস? মুখ সামলে কথা বল। কেন, কি করবে? তোমাকে আমি ভয় পাই না, নাও খাও। বাবা বাবা, চা এনেছিস? এবার তুই যা খুশি বল, আমি এ কান দিয়ে শুনবো আর ওই কান দিয়ে বার করব। হ্যাঁ, শুনবে কেন? সংসার চালাতে চালাতে তো আমার হাড়গোড় সব এক হয়ে গেল, আর তুমি শুধু খেয়ে যাও। আহা হা হা, বউ, তোর হাতের রান্নার জবাব নেই। তেল দেয়া বন্ধ করে একটা কাজ করো না। বাঘনে, ও বাঘনে, বাড়িতে আসো নাকি? ওই আরেকটা অলসের বাচ্চা এলো, জীবনেও তোমরা শুধরাবে না। হ্যাঁ রে মামা, দাঁড়াও, আসছে। জানো মামা, একটা কাজ করতে হবে, এমন কাজ যেটা করলে আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কোনো কাজ কি আগে থেকে তোমার ভাবা আছে যেটা তুমি করবে? না রে মামা, এখনো ভেবেই উঠতে পারছি না। আমি বলি কি, চলো দুজনে মুরগি বিক্রি করি। এখান থেকে মুরগির বাচ্চা কিনবো, অন্য গ্রামে গিয়ে চড়া দামে বিক্রি করে আসবো। ঠিকই বলেছিস মামা, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমরা বলবো এই মুরগি দিনে 3টি করে ডিম দেবে, তাহলে অনেক বেশি দামে মুরগি বিক্রি করতে পারবো। আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু লোকে পিঠের চামড়া খুলে তবলা বাজাবে, মনে আসে তো? আরে বোকা, মুরগি বড় হতে হতে আমরা ওখান থেকে চম্পট দিব। ঠিক বলেছো ভাগ্নে, তাহলে চলো কাল সকাল সকাল বেরিয়ে পড়ি। এই বউ, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কালকে আমরা অন্য গায়ে যাব মুরগি বিক্রি করতে। মুরগি বিক্রি করতে? তা ভালো কথা, কিন্তু তুমি মুরগি কোথায় পাবে? ভাবছি ওই বল্টু শিয়ালের কাছ থেকে কয়েকটা মুরগি নিয়ে যাব, তাহলে সুমতি হলো তোমার। এই ইচ্ছাটা যেন সারা জীবন থাকে, পরে আবার বলিও না। না রে বউ, এই কাজ আমার দ্বারা হবে না, এত কথা ভালো লাগে না।
তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? কাল কি বলেছিলাম মনে আসে তো? হ্যাঁ রে বাগনে, মনে আসে। মুরগি দিনে 3টি করে ডিম দেবে। সকালে একটা, বিকালে একটা আর রাতে একটা। তাহলে তুই এই রাস্তায় যা, আর আমি ওই রাস্তায় যাচ্ছি। বিকালে এখানেই দেখা হবে। মুরগি নেবে গো মুরগি। এই মুরগি যে সে মুরগি নয়। এই মুরগি দিনে 3টি করে ডিম পারে। এই বাচ্চা বিদেশ থেকে আনা। কি হলো দাদা, মুরগি কত করে দিচ্ছ? এই একটা নিলে 60 টাকা, আর 3টা মিলে 150 টাকা। আমাকে 3টা ডিম দিন তো। আমাকেও 3টা দাও। আজকে অনেক রোজগার হলো, কালকে আবার আসতে হবে। অনেকদিন হলো মামা, আর ওদিকে যাওয়া যাবে না। অন্য কাজের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। এবার ভাবছি ছাগলের ব্যবসা করব। চলো সব টাকা নিয়ে একটা ছাগল কিনে আনি। আমি বলি কি, এসব কুকর্ম বন্ধ করে দিই। তোর সবেতে ভয়, কিচ্ছু হবে না, চলো। বর্ষ যখন, চলো। আজ বিকাল বিকাল যাব, রাতে গাছে নিচে কাটিয়ে দিব। কাল ছাগল কিনে শহর থেকে ফিরতে হবে, নইলে ছাগল নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। ভাগ্নে, বেশি বেশি একটা কাজ জোগাড় করেছি আমরা। যা বলেছিস। চল, রাত হয়ে এলো। ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না? ওইখানে গিয়ে দেখি। মামা, এই বাড়িতে আলো জ্বলছে, কিন্তু কোনো লোক নেই। ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো। এই পাজি শিয়ালটা কি রেখেছে এখানে? টের পাওয়ার আগে এখান থেকে পালায়, না হলে মান সম্মানের প্রেস্টিজটুকু চলে যাবে। আহ 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 আমার বুদ্ধিতে কাজ হয়েছে। এবারে আর ভুলেও কখনো এদিকে আসবে না। এরপর শিয়ালটি বাজারে কুমড়ো বিক্রি করতে নিয়ে যায়, আর সে সব কুমড়ো বিক্রি করে অনেক টাকা পায়, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।